আমরা সালমান শাহ ভাইকে হারিয়েছি, আমরা যেন আর সাকিব ভাইকে যেন আমরা না হারাই। সাকিব ভাইয়ের বুকে ধুম আছে, সাহস আছে, কাউকে ভয় পায় না। অন্য হিরোরা যদি মুভি বের করে 2 দিনের বেশি সিনেমা চলে না, নামাই দিতে হয়। কিন্তু সাকিব খানের ছবি তো আসতেছে। যেই ভোগান্তি সালমান শাহ ভাই ভুগছিলেন, ঠিক সেম ভোগান্তি কিন্তু সাকিব খান কিন্তু ভুগেছেন। অনেকে আছেন যে আমি এখন একটু বলতে হয় যে সাকিব খান ভাইয়ের কথা না বললেই নয়। একমাত্র এই চলচ্চিত্রে এসে সাকিব খান ভাই সালমান শাহ ভাইয়ার কথাগুলি তুলে ধরেছিলেন। যেই ভোগান্তি সালমান শাহ ভাই ভুগছিলেন, ঠিক সেম ভোগান্তি কিন্তু সাকিব খান কিন্তু ভুগেছেন। সেটা কি যে আপনারা জানেন কিনা জানি না, সাকিব ভাই কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু সালমান শাহ ভাইয়ের সর্বপ্রথম সালমান শাহ ভাইয়ের কথাটা বলেছিলেন। আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়া কিন্তু মৃত্যুর কিছুদিন আগে কিন্তু নিরাপত্তা চেয়েছিলেন। রাষ্ট্রকে নিরাপত্তা দিয়েছিলেন? দেননি। যদি সেদিন নিরাপত্তা দিতেন, আজকে আমরা ফিল্ম আর্কাইভে এসে মুভি দেখতাম না, হয়তো আজকে আমরা স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতাম। আফসোস হয় যে এখন দেখেন এই সাকিব ভাই যেদিন এই কথাটা বলেছে, আমি জানি ব্যক্তিগতভাবে আমি যেহেতু আমি একজন ডান্সার প্লাস ডান্স কোরিওগ্রাফার করতাম, তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে সাকিব ভাই কিন্তু মানে অন্তর থেকে কিন্তু সালমান শাহ ভাইকে ভালোবাসেন, একদম মানে দিলের থেকে ভালোবাসেন। তা নাহলে একটা জিনিস খেয়াল করুন, প্রতিটা জন্মবার্ষিক মৃত্যুবার্ষিক প্রত্যেকটা টাইম কিন্তু উনি কিন্তু পোস্ট করেন। প্লাস একটা জিনিস দেখেন, সাকিবিয়ানদেরকে কিন্তু আমি আবারও স্যালুট জানাই। এখন কিন্তু আমাদের মানববন্ধনে সাকিবিয়ানরা কিন্তু অ্যাটেন্ড করেন বা সাকিবিয়ানরা কিন্তু আমাদের সাথে আসেন। এটাই তো একটা কথা আমি আজকে বলে দিতে চাই। এটা তো অবশ্যই, এটা সাকিব খান ভাই কেন বলছে, এটা তো সব আজকে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছে, তারা কেন কথাগুলি বলল না? আমার প্রশ্ন তো এটাই, সাকিব ভাই কেন সেখানে বলতেছে? কারণ সাকিব ভাইয়ের বুকে ধুম আছে, সাহস আছে, কাউকে ভয় পায় না। কারণ উনি যেই স্থানে এসেছেন তার মেধা শ্রম দিয়ে এখানে এসেছেন। সালমান শাহ ভাই কিন্তু নিজে শ্রম দিয়ে তারপরে কিন্তু যে জায়গায় আছেন এই জায়গায় কিন্তু এসেছেন। এই যে সালমান শাহ ভাই ভক্তদেরকে যে মন জয় করেছেন, উনার মেধা দিয়েই কিন্তু মন জয় করেছেন। সেম সাকিব খান কিন্তু এই মেধা দিয়েই কিন্তু মন জয় করেছেন সাকিবিয়ানদের। তো আমি যে জিনিসটা আমি কিন্তু এটা আজকেও আমি বলে যাই যে আমরা অবশ্যই চাই একজন এই বাংলাদেশে এখন তো আর হিরো নাই। আপনি দেখেন অন্য হিরোরা যদি মুভি বের করে 2 দিনের বেশি সিনেমা চলে না, নামাই দিতে হয়। কিন্তু সাকিব খানের ছবি তো আসতেছে। সোলজার নিয়ে দেখেন কত কাহিনী, নানান কিছু হচ্ছে। তো এই যে আমি এখন বলতে চাচ্ছি যেটা আমরা সালমান শাহ ভাইকে হারিয়েছি, আমরা যেন আর সাকিব ভাইকে যেন আমরা না হারাই। কারণ কি, অবশ্যই এটা রাষ্ট্রীয়ভাবে সাকিব ভাইকে এখন নিরাপত্তা দেওয়াটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা আগেও বলেছি, আমিও আপনার মাধ্যমে আজকে কিন্তু বলতে চাচ্ছি যে অবশ্যই নিরাপত্তাটা দরকার।